ফোনপে জানাচ্ছে যে তারা এরকম কাস্টমার, অর্থাৎ যে সমস্ত কাস্টমারেরা কেবলমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করেই অ্যাকাউন্ট থেকে টাকাটা ইউপিআইয়ের মাধ্যমে খরচ করে, তারা যদি ফোনপের যে ওয়ালেট, সেখানে যদি কোনো রকম ব্যালেন্স না রাখে, অর্থাৎ ওয়ালেট রিচার্জ করে না রাখে, সেক্ষেত্রে প্রত্যেক ত্রৈমাসিক মানে 3 মাস অন্তর যে ফাইন্যান্সিয়াল মান্থ কাউন্ট হয়, প্রত্যেক 3 মাসে তাদের 100 টাকা করে চার্জ করা হবে। এটি জানাচ্ছে যে ইউপিআই বা ব্যাঙ্ক ট্রান্সফারের ক্ষেত্রে যে সমস্ত ট্রান্সফারগুলো করেন তারা, তাতে কোনো ফারাক পড়বে না। কিন্তু যারা কেবলমাত্র ব্যাঙ্ক ট্রান্সফারই করেন, ওয়ালেটে রিচার্জ করেন না, তারা কিন্তু চার্জের মুখে পড়বেন। প্রত্যেক 3 মাসে 100 টাকা করে তাদের চার্জ গুনতে হতে পারে। তবে এটা থেকে বাঁচার উপায়ও একটা মোটামুটি আছে, সেটা হচ্ছে আপনি যদি মোটামুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকাটা রয়েছে, ঠিক আছে, আপনি যদি মাঝে মধ্যেই ওয়ালেটে আপাতত 12 মাস অর্থাৎ 1 বছরের মধ্যে কিছু টাকা, সেটা যে কোনো অ্যামাউন্টে হতে পারে, 100, 200, 500, 1000 বা আরও বেশি, যার যেরকম খরচের ব্যাপারটা রয়েছে, স্পেন্ডিংই রয়েছে, সেরকমভাবে রিচার্জ করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদা করে আর কোনো চার্জেস দিতে হবে না। অর্থাৎ কিনা যেটা আগে করতেন, আপনি ওয়ালেটে টাকা না রেখে কেবলমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা থাকতে এবং সেটা ইউপিআইয়ের মাধ্যমে ইউজ করতেন আপনার রেগুলার খরচের জন্য, সেটা আপনি এখন আর করতে পারবেন না ফ্রিতে। তার জন্য প্রত্যেক 3 মাসে যদি আপনি আপনার ওয়ালেটে টাকা না রাখেন, কেবলমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খরচ করেন, সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক 3 মাসে 100 টাকা করে চার্জ করা যেতে পারে, করবে তারা। তবে এই মুহূর্তে আর একটা বিষয় হচ্ছে, এরা কিন্তু ইউপিআই এর বাজারে 46.3% গ্রোথ হাসিল করেছে এবং ইউপিআই এর অধিকাংশ বাজারটাই তারা তাদের নিজেদের হাতে রয়েছে। সংস্থাটি তার 50 মিলিয়ন মার্চেন্ট গ্রাহক রয়েছে, অর্থাৎ কিনা যে সমস্ত বিজনেস আমরা আশেপাশে যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে দেখতে পাই স্ক্যানারগুলো রয়েছে, তারা তার মার্চেন্ট কাস্টমার, এবং সেরকম প্রায় 50 মিলিয়ন তারা কাস্টমার ইতিমধ্যে হাসিল করতে পেরেছে, এবং যেটা তাদের গ্রোথের ক্ষেত্রে, তাদের ফিনান্সিয়াল টার্নওভারের ক্ষেত্রে খুব ভালো একটা ভূমিকা নিয়েছে। তো মোটামুটি এই পর্যন্তই। প্রত্যেককে এটাই বলার যে আপনারা ফোনপে ইউজ করতে পারবেন। একটা ছোট্ট ট্রিক্স, সেটা হলো কি, আপনারা প্রত্যেকে ওয়ালেটে অল্প কিছু ব্যালেন্স, সেটা 100, 200, 500 বা আরও আপনার বেশি কিছু অ্যামাউন্টও হতে পারে, সেটা যদি আপনি রিচার্জ করে রাখেন, তাহলে আপনাকে আলাদা করে আর কোনো রকম চার্জ দিতে হবে না। সেক্ষেত্রে আপনি ফ্রিতে যেরকম ইউজ করছেন সেটাই করতে পারবেন। এটা হলো বিষয়। তো আজকে এই পর্যন্ত। ফ্রেশ এর পক্ষ থেকে প্রত্যেক বন্ধুদের, শুভানুধ্যায়ীদের অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।